সকলকে স্বাগতম। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে রেখা পাত্রকে। আমাদের আজকের আলোচনার বিষয়, বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তৃণমূলের এত ভয় কেন? দেখুন, পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস বসিরহাটের বিভিন্ন জায়গায় রেখা পাত্রের গাড়ি ধরে গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, তার প্রতি ক্ষোভ উদ্গীরণ করাচ্ছে, তাকে মারবার চেষ্টা করছে। কারণ কি? কারণ রেখা পাত্রকে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। ভয় পাবার কারণ কি? তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে তাদের প্রার্থী হাজী নুরুল ইসলামের মুখ আর বিজেপির প্রার্থী রেখা পাত্রের মুখের তুলনায় রেখা পাত্র অনেকটা এগিয়ে যাচ্ছে। এমনকি তৃণমূল কংগ্রেসের বাড়ির মহিলাদের অনেকের ভোটও কিন্তু রেখা পাত্রের বাক্সে গিয়ে পড়বে। রেখা পাত্রের উপর এই বারংবার হামলার ঘটনার কথা চিন্তা করে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রেখা পাত্রকে এক্স ক্যাটাগরির সিকিউরিটি দিয়েছে, মানে তাকে সিআইএসএফ এর কমান্ডোরা সুরক্ষা দেবে। রেখা পাত্র ছাড়াও আরো 4 জন বিজেপি প্রার্থীকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। তার মধ্যে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীও আছেন, জয়নগর মথুরাপুরের প্রার্থীও আছেন, সেই সঙ্গে রায়গঞ্জের প্রার্থীকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে হামলার কথা চিন্তা করে। কিন্তু আমাদের মূল বক্তব্য, বাকি প্রার্থীদের আশঙ্কা রেখা পাত্রের আশঙ্কা এক নয়। তৃণমূল কংগ্রেস জানে রেখা পাত্র জেতা মানে কেবলমাত্র একজন এমপি বিজেপির জিতছে তাই নয়। রেখা পাত্র জেতা মানে এটা ব্যবস্থার পরিবর্তন হওয়া এবং রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হবে, সেটার নিশ্চিত বার্তা দেওয়া। রেখা পাত্র সমাজে একদম পিছিয়ে পড়া অংশ থেকে তাকে তুলে এনে বিজেপির নেতারা প্রার্থী করেছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহরা তাকে লোকসভায় যাবার সুযোগ করে দিয়েছেন, মানে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে সমাজের সর্বোচ্চ জায়গায় যাবার সুযোগ বিজেপি নেতারা করে দিয়েছেন। তৃণমূলের নেতারা খুব ভালো করে জানেন যে এই ধরনের বৈপ্লবিক সিদ্ধান্ত, এই ধরনের যুগান্তকারী সিদ্ধান্ত তাদের দল নিতে অক্ষম, অন্য কোন দল নিতে অক্ষম। দেশের সর্বোচ্চ ক্ষমতার জায়গায় একজন সাধারণ গ্রামীণ মহিলা, বলতে গেলে দিন আনে দিন খাই এরকম দরিদ্র মহিলা যাবে, এই কথা কারো কল্পনাতেও আসেনি। মানে রেখা পাত্র জিতে যাওয়া মানে কিন্তু সমাজ ব্যবস্থার একটা অন্য দিক নির্দেশ করা, যে ক্ষমতার পরিবর্তন হচ্ছে এবং পিছিয়ে পড়া অংশ বিজেপির সঙ্গে বেশি করে জুড়ছে, এই বার্তা যাবে। তৃণমূল কংগ্রেস জানে অন্য কোন বিজেপির এমপি জিতলে একটা এমপি বাড়লো, রেখা পাত্র জিতলে কিন্তু 2026-এ তৃণমূল কংগ্রেসের পতনের বার্তা সূচিত করবে। রেখা পাত্র জেতা মানে সমাজের পিছিয়ে পড়া অংশ, মহিলাদের ভোট, দলিত, তফসিলি, আদিবাসী থেকে আরম্ভ করে যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ, তাদের ভোট বিজেপির দিকে ক্রমশ বাড়তে থাকবে। এবং রেখা পাত্র এমপি হয়ে যাওয়া মানে কেবল তৃণমূলের প্রার্থী হারলো, তৃণমূল হারলো তাই নয়, 2026-এ বিজেপি আসার পথ তৈরি করার বার্তা দেবে। তার জন্য যেন তেন প্রকারেণ রেখা পাত্রকে আটকাবার জন্য তৃণমূল কংগ্রেস তাকে ধরে বিক্ষোভ, তাড়া করা, আক্রমণ করা সব করছে। ভয় দেখিয়ে, গায়ের জোরে গণতান্ত্রিক পদ্ধতিকে অবমাননা করে রেখা পাত্রকে আটকাতে চাইছে। কিন্তু গণতন্ত্রকে গায়ের জোরে আটকে রাখা যায় না। তৃণমূল কংগ্রেস ভুল করছে। পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী দিয়ে বসিরহাটে ভোট হবে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যত বেশি করে তৃণমূল ভয় পাবে, আক্রমণ শানাবে, তত বেশি করে রেখা পাত্রের জয় সুনিশ্চিত হবে। এটাই আমাদের আজকের বক্তব্য। সকলকে নমস্কার।